হঠাৎ আজকে ঘুম থেকে উঠতেই রোস্ট পোলাও খেতে খুব ইচ্ছা করছিল, তাই আর দেরি না করে শুরু করে দিলাম তৈরি করা। প্রথমেই মুরগির পিসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এরপর একটি প্যানের ভেতরে তেল দিয়ে নিলাম মুরগির পিসগুলো ভাজার জন্য। এবারে পিসগুলো ভালোভাবে এপিট ওপিট ভেজে নেব। ভেতরে যেন ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য আমি 5 মিনিট ঢেকে দিলাম। একদম ভালোভাবে এটি সিদ্ধ হয়ে গেছে। এবারে রান্না করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা দিয়ে মিক্সড করে নিলাম। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একে একে তেজপাতা, মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা বাটা দিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে নিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। এবারে রোস্টগুলো আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। এ পর্যায়ে এটার ভিতরে আমি টক দই মিক্সড করে দিব। টক দই রোস্টের আসল স্বাদটা বাড়াতে সাহায্য করে। এবারে তরল দুধ দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ। এছাড়াও একটু গুঁড়ো দুধ অ্যাড করব, কারণ এটি রোস্টের ঘনত্ব এবং স্বাদ দুটিই বাড়াতে সহায়তা করে। রেডি হয়ে গেল সুস্বাদু রোস্ট। এবারে আমি পোলাও রান্না শুরু করব, আর আপনারা প্লিজ আমার চ্যানেলটি এই ফাঁকে সাবস্ক্রাইব করে দেন। পোলাও রান্নার জন্য আমি প্রথমে পরিমাণ মতো তেল, এর মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। এবারে চিনি গুঁড়োর চালটা দিয়ে এর মধ্যে একে একে কাঁচা লঙ্কা এবং 1/2 লিটার দুধ দিয়ে তেজপাতা, মশলা সব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে গাজর কুচিগুলো আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 15-20 মিনিট অপেক্ষা করতে হবে যাতে চালটা সেদ্ধ হয় ভালোভাবে। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সব দিকে চালগুলো সমানভাবে সেদ্ধ হতে পারে। চুলার আঁচ বন্ধ করে 5 মিনিট রেস্টে দিয়েছিলাম। এবার দেখি একদম পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন কত ঝরঝরা হয়েছে। সম্পূর্ণ রেডি হয়ে গেল আমার রোস্ট পোলাও। আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।